সারা বাংলাদেশে প্রবাহমান হচ্ছে যে সাঁকোয়াতে বিএনপির সন্ত্রাসী দ্বারা মুয়াজ্জিনকে নিহত করা হয়েছে এবং এই নিউজটা সারা বাংলাদেশে ভুলভাবে প্রচারিত হচ্ছে। তারই এই সত্য উদ্ঘাটনের জন্য আজকের এই সংবাদ সম্মেলন। আশা করি এই আপনাদের মাধ্যমে সত্যের বিজয় হবে এবং সত্য সারা বাংলাদেশে প্রচারিত হবে। তো প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সবাই এইখানকার ম্যাক্সিমামই এখানে আপনারা আছেন, সবাই সেদিনের ঘটনায় আপনারা উপস্থিত ছিলেন, জানেন প্রকৃত ঘটনা হচ্ছে যে আগামী ঈদে এই সাঁকোয়াতে ঈদের জামাতে কোন ইমাম নামাজ পড়াবেন সেই নিয়ে একটা আলোচনা ছিল। সে আলোচনায় আমাদের বিএনপির 4 জন ভাই ছিলেন। হেনা ভাইয়ের নেতৃত্বে, হেনা ভাই, আমাদের ওমর ভাই, আমাদের হাবিব ভাই, করিম ভাই, আর পরে আমাদের রাসেল ভাই গেছে। আর জামাতের ওরা 7 জন ছিল, আর পরবর্তীতে প্রায় 20-25 জন। তারা মিলে একটা সিদ্ধান্ত নেয় যে আগামীতে কাকে এই মসজিদের নামাজ পড়ানো হবে। এক পর্যায়ে কথা হয় এরকম যে উভয় পক্ষের 4 জন করে নেতৃবৃন্দ নিয়ে বসার কথা, কিন্তু আপনারা কেন বেশি এসেছেন, অর্থাৎ জামাতের ভাইরা কেন বেশি এসেছেন, এই নিয়ে 2-1টি কথা বাকবিতণ্ডা হয়। এবং সেই মিটিং বসেছিল মডেল মসজিদের পাশে প্রাইমারি স্কুলের একটা রুমে। সেইখানে যেহেতু আমাদের লোকের সংখ্যা মাত্র 4 জন ছিল, তারা পর্যায়ক্রমে 25 জন লোকের মধ্যে একটা অসম সংখ্যার ভিত্তিতে তারা বের হয়ে আসে। তখন তারা উত্তপ্ত করে যে আগামী বিগত দিনে যেই ইমাম সাহেব নামাজ পড়েছে সেই ইমামই নামাজ পড়া হবে, পারলে তোমরা ঠেকাও। তারা চ্যালেঞ্জ করে। তখন এরা সংখ্যায় কম বিধায় বেড়ে আসে। তারা আমাদের এই নেতৃবৃন্দের পিছে, আমাদের হেনা ভাই অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ কেশরহাটের বিএনপির, এবং সবাই জানেন তিনি অত্যন্ত ধৈর্যশীল এবং ধার্মিক ব্যক্তি। কোনোদিনও আজ পর্যন্ত 30 বছরে আমরা হেনা ভাইয়ের নামে কোনো কথা দেখেন, তার উপরেও তারা চড়া হয়। ফলশ্রুতিতে তখন একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। যিনি ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ওনার 2 ছেলে এই বাকবিতণ্ডাতে ছিল। ওই মুয়াজ্জিন সাহেব তার ছেলের হাত ধরে নিয়ে যাওয়ার জন্য তিনি এখানে যায়। হাত ধরে টানার সময় এক পর্যায়ে ওখানে লুটিয়ে পড়ে। এখানে আমাদের নেতৃবৃন্দর কোনো সংস্কৃততা নয়, আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, এবং কেউ যদি প্রমাণ করে আমাদের সাথে চায় আমরা সেই প্রমাণ দিতে পারবো। এবং ওখানে লুটিয়ে পড়ে তার ছেলেমেয়েরা তাকে বাঁচানোর জন্য মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে ডাক্তার ঘোষণা করে তিনি হার্ট অ্যাটাকে ওখানে মারা গেছেন। এখানে তারা এই ঘটনাটাকে সারা বাংলাদেশে অস্থির সৃষ্টির পরিবেশ সৃষ্টি করার জন্য এবং কেশরহাটের পরিবেশকে বিঘ্নিত করার জন্য তারা এটাকে মব সৃষ্টি করে সেখানে সন্ধ্যার সময় জামাতের নেতৃবৃন্দ মিলে সবাই মিলে ওখানে জমায়েত হয়। লাশ বাসায় আসে। এক পর্যায়ে আমি 1 রমজান থেকে অসুস্থ, সবাই জানে, জামাতের নেতৃবৃন্দও জানে। তারা আমাকে গফুর, জামাতের যিনি সেক্রেটারি মোহনপুরের সম্ভবত, উনি আমাকে বলল যে আমার ক্লাস ফ্রেন্ড যে দোস্ত এখানে গণ্ডগোল হচ্ছে, তুই একটু থামা। এবং আমি সেই ক্ষেত্রে সাথে আমাদের যে প্যানেলে যে নেতৃবৃন্দ যেগুলো দেখছেন, এখানে আমাদের সেক্রেটারি সাহেব, আমাদের এই যে খুশবুর ভাই যিনি বিগত দিনে ধানের শীষে ভোট করেছেন, আমাদের সেলিম ভাই, আমার যুব দলের রেজারা, শাহিন সহ আমাদের বাবুল ভাই, আমাদের সমস্ত নেতৃবৃন্দ সাথে ওখানে যাই, এবং আমি নিজেও ওখানে যাই এবং পুলিশ নিয়ে লাশের কাছে যাই। লাশ দেখে আমরা এখানে সবাই শান্তভাবে চলে আসি। এক পর্যায়ে বলা হলো যে ভাই এখানে কোনো দায়িত্বশীল নেতা নাই, আপনি এটা বসে ঠিক করে দিয়ে যান। আমরা 2 ঘন্টা ধরে ওয়েট করি যে তারা বলে যে আওয়াল সাহেব আসলে এটা বসে একটা সমাধান করে দেন, জিনিসটা বড় করার প্রয়োজন নেই। ইতিমধ্যে সন্ধ্যা থেকে এশার নামাজের পরে তারাবির পরে তারা, আমরা এটা বুঝিনি, মাঠের মধ্যে আছি। প্রত্যেক এলাকার, শুধু মোহনপুর না, বাইরের এলাকারও বিভিন্ন নেতৃবৃন্দ তারা একসাথে দলবদ্ধভাবে এসে, আওয়াল ভাই এসে, আমি ওখানে বসেছিলাম, আমার নেতৃবৃন্দ আমার সাথে ছিল, এসে তিনি সমঝোতার নাম করে আমাদেরকে 2 ঘন্টা বসিয়ে রেখে মিছিল নিয়ে এসে এখানে আমাদেরকে তারা বলে যে এখানে বিএনপির নেতা কেন, এখানে আলো কেন, ধরো তাকে একবার মব সৃষ্টি করে ওখানে আমাদের
মেরে ফেলার উদ্দেশ্যে ভিডিও ফুটেজ আছে আমাদেরকে, যে আমি নেতা হিসাবে ওখানে গেছি, আমার কেশরহাটের বিএনপির আমার ছেলেরা ওখানে লাঞ্ছিত হয়েছে, আমাদের জামাতের ভাইদের সাথে বাকবিতণ্ডতা হয়েছে, আমি সভাপতি হিসাবে আমার দায়িত্বশীল সব নেতৃবৃন্দ যাওয়ার অধিকার আছে। তারা পাল্টা প্রশ্ন করে 2 ঘন্টা কেউ করছিল না, কেন এখানে আসলো? তা আমরা যদি বিএনপির সভাপতি হিসাবে যদি যেতে না পারি, তাহলে জামাতের নেতৃবৃন্দ ওখানে যে অধিকার নিয়ে এসছে সেই অধিকার নিয়ে আমরাও এসেছি। জিনিসটাকে ছোট না করে তারা পরিকল্পিতভাবে মিছিল নিয়ে তারা বলেছে যে এই গণ্ডগোলের সাথে যারা জড়িত তাদের চামড়া তুলে দেওয়া হবে, তাদেরকে লাঞ্ছিত করা হবে বলার সাথে সাথে সমস্ত গণ উত্তেজিত হয়ে ওখানে আমাকে মারধর করে, আমার মাথায় এখনও আঘাতের চিহ্ন আছে, আমি ওখানে পুকুরে লাফ দিয়ে পরে তারপরও তারা ইট নিক্ষেপ করে ওইখান থেকে কোনো রকমে আমরা জানে বেঁচে গেছি। এবং পরবর্তীতে আমি 2 দিন ধরে চিকিৎসার জন্য গেছিলাম, সিটি স্ক্যান করা হয়েছে, আজকে রিপোর্ট দেওয়া হবে। ইতিমধ্যে আমি যেহেতু অসুস্থ ছিলাম, আমার এখানে নেতৃবৃন্দ, আমি যেহেতু বিএনপির সভাপতি, সবাই বলছিল যে বিষয়টা নিয়ে আমরা একটু বসি, আমরা এটা নিয়ে কী করা যায়, এটা ছোট করা যায়। এই সুযোগে, এই অসুস্থতার আমাদের সুযোগে তারা এইটাকে আরও মানে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রোগ্রাম দিয়ে তারা, এবং বিশেষ করে জানাজার সময় তারা যা লাশকে সামনে রেখে এর বিচার চাচ্ছে মিথ্যা কথা বলে। তারা, আমি ইসমাইল সাহেবের স্ট্যাটাসে দেখেছি যে বিএনপির সন্ত্রাসী দ্বারা নিহত আলাউদ্দিনের জানাজা হবে। আজকে তাকে প্রশ্ন করতে চাই, বিএনপির কোন ভাই আমার সন্ত্রাসী? আমার এখানে যাদের সাথে কথা বলা হয়েছে, ওখানে রাইসুল ভাই ছিল, উনি একটা কলেজের টিচার, আমাদের করিম ভাই একটা মাসের আড়তের ওখানে সে ম্যানেজারই করে, ওমর ফারুক ডিগ্রি কলেজের আমাদের ওখানে সে টিচার, ইসমাইল হোসেন আমাদের এখানে সে ম্যানেজারই করে এই একটি প্রতিষ্ঠানে। তাদের কোনো অতীত ইতিহাস নাই, কোনো চাঁদাবাজির ইতিহাস নাই, কোনো লুণ্ঠনের ইতিহাস নাই। তারা অত্যন্ত ভদ্র মানুষ এবং নিরীহ মানুষ, সমাজে তারা সে জানে। তাদের ওই বাকবিতণ্ডার কারণে আমাকে লাঞ্ছিত করার পরে ওইখানে এই আমাদের এই ভাইদের তাদের বাড়ি ঘর 71-এর পাক হানাদার বাহিনীও এরকম কোনোভাবে এই বাড়িগুলো নিশ্চিহ্ন করতে পারেনি ভাইয়ের আমার। তো সেখানে আপনারা যে দেখবেন, কথা বলে আমি বলছি, সেখানে যে দেখবেন তার বাড়ি ঘরের কোনো চিহ্নই নাই। বাড়িঘরগুলো আপনাদের সভাপতির জন্য যেহেতু একটু অসুস্থ ফিল করছেন, আমি একটু 2 মিনিট কথা বলি। বাড়িঘরগুলোকে এমনভাবে লুণ্ঠন ভাঙচুর করা হয়েছে যেটা দেখলে কোনো বিবেকবান মানুষ স্থির থাকতে পারে না। আরও একটা কথা আপনাদের বলি, রাইসুল ইসলামরা আসলে ছোটো 2টা বাচ্চা, একটা 6 বছর, একটা 3 বছরের মতো, তাদেরকেও যেভাবে আঘাত করা হয়েছে, যেভাবে লাঞ্ছিত করা হয়েছে তার বিশেষ সহ, এটা কোনো সভ্য জগতের মানুষ দ্বারা হতে পারে না। তাই আমি আপনাদের মাধ্যমে এই ঘৃণিত জঘন্য অপকর্মের দৃষ্টান্তমূলক শাস্তি আশা করব। আমরা এই লুণ্ঠনকারীদের, এই ভাঙচুরকারীদের অচিরেই প্রশাসনের মাধ্যমে বিচার দাবি করছি। আপনারা এই সুষ্ঠু সুন্দর বিচারের জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। আর তার পাশাপাশি যারা এই মত সৃষ্টি করে এমন দুর্ঘটনা ঘটিয়েছে তাদের সকলকে আপনারা বিভিন্ন জায়গায় আপনাদের কাছে ফুটেজ আছে, সেই ফুটেজগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরা যেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে পারি। আমি এই বলে আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম। বিষয়টা হলো যে তাদের একটা মানুষ নামাজ পড়তে পড়তেও মারা যায়, আমরা দেখেছি, বক্তব্য দিতে দিতে মারা যায়। আমাদের এই মুয়াজ্জিন সাহেব একটি জান্নাতি কায়দায় মারা গেছেন, তাকে তারা এভাবে বলছে যে বুকের উপর উঠে লাফিয়ে সন্ত্রাসীরা তাকে মৃত্যুবরণ করেছে। এই যে মব সৃষ্টি করে, এই যে মিথ্যা সংবাদ পরিবেশন করে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে, এই জন্যই আজকে আপনাদের প্রিয় সাংবাদিক ভাইদেরকে ডাকা। তো যে কথা বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে গেলাম। আপনাদেরকে সাথে নিয়ে আমাদের জাতীয় সংসদ সদস্য মিলন ভাই নতুন সংসদ সদস্য হয়েছে, উনি এখনও শপথও নিতে পারেনি, তাকেও বিতর্কিত করতে চাচ্ছেন, তাকে ডেকেছি আমরা। তাকে নিয়ে আপনাদের এই যে আমাদের 4টা বাড়ি যে ভাঙচুর করেছে, তাদের
বাসায় খাবারের কোনো ব্যবস্থা নাই, শোয়ার ব্যবস্থা নাই। আপনারা যেহেতু জাতির বিবেক, আপনারা যেহেতু মোহনপুরের সাংবাদিক, আপনারা সকলেই জানেন যে কেশরহাট একটা শান্তিপ্রিয় জায়গা। এখানে সকল রাজনৈতিক দল শান্তির সাথে রাজনীতি করে আসছে। আজকে বিএনপি সরকার গঠন করে যখন আমাদের মাননীয় সংসদ সদস্য মোহনপুরের বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর থেকেই এই অপশক্তি যেটা বাংলাদেশ জামাতে ইসলাম, তারা সব জায়গাতে যাচ্ছে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। সেটারই একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের সাথে 7 তারিখে এই সাঁপা মাদ্রাসায় যে ঘটনা, এই ঘটনা একদম মিথ্যা নাটক। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ জামাতে ইসলাম একটা মিথ্যা রাজনীতি করে এবং তারা একটা থিওরিতে বিশ্বাস করে যে মিথ্যাকে বারবার ওটা লড়াই না, লাইভে আছি, এই যে দেখা সমাজে যাচ্ছে। সেই টাইটে রেখে তারা মেনটেন করে তারা এই আমাদের আলাউদ্দিন, তিনিও কিন্তু একসময় বিএনপির সমর্থন ছিলেন, ওই পরিবারে অনেকে বিএনপির সমর্থন ছিলেন, তার আরও এক ভাই আমাদের সাথে বিএনপি করে। তো সেই ক্ষেত্রে তিনাকে যে তারা আমাদের কর্মী দাবি করছে, এটা আমরা বলতে চাই তিনি আমাদেরও কর্মী, আমাদেরও বিএনপির একজন সমর্থনকারী আলাউদ্দিন সাহেব যে মারা গেছে। সেই ক্ষেত্রে উনি দীর্ঘ সময় বিএনপি করতেন। আমাদের এতে সাবেক মেয়র, তার নির্বাচনে তার সক্রিয় ভূমিকা ছিল অতীতে, আমাদের সাথে তার একটা যথেষ্ট তিনি আমাদেরও কর্মী। আমরা দাবি করছি আলাউদ্দিন আমাদের বিএনপির একজন সমর্থক। তো সেই ক্ষেত্রে আপনারা এই যে আমাদের 4টি বাড়ি যেভাবে বিধ্বংস করা হয়েছে, টাকা লুট করা হয়েছে, স্বর্ণ লুট করা হয়েছে, বাড়ির ভালো ভালো পোশাক পর্যন্ত তারা নিয়ে চলে গেছে। হ্যাঁ, পাশাপাশি আমাদের মোড়ের পাশে যে দোকানগুলো ছিল বিএনপির আমাদের কর্মী ভাইদের, সে দোকান লুট করা হয়েছে। আপনাদের মাধ্যমে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি আপনারা নিজেরাও যে সমস্ত পরিবার এখনও ধ্বংস করা হয়েছে, বাড়িঘর এখনও এই অবস্থাতে আছে, আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আমরা পরিষ্কার করতে চাই যে বিএনপি সেই দিন 7 তারিখে কোনো অন্যায় করেনি, তারা নিজেরাই অন্যায় করে বিএনপির উপর দোষ চাপিয়ে দিয়েছে। এটা আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে উন্মোচন করতে চাই যে জামাত একটা গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে কেশরহাট পৌরসভায়। ধন্যবাদ আপনাদের সাংবাদিক ভাইরা। আজকেও তারা একটা প্রতিবাদ সভা করছে কেশরহাটে এবং রাজশাহী একই বিষয় নিয়ে।